বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মনের ভিতরে এমন একটি দরজা আছে যা খুললে আপনি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সবকিছুই আপনি একটা সুতোই বাধা দেখতে পাবেন। আমাদের সেই চর্মচক্ষু বা বাইরের দুটি চোখ কেবল বাইরের জগৎকে দেখতে পায়। আমরা যে সামনের দুইটা চোখ দিয়ে দেখি শুধু বাইরের জগৎ দেখতে পাই সাধারণভাবে, কিন্তু আমাদের ভেতরে এমন একটা গোপন শক্তি বা এমন একটা গোপন চোখ লুকিয়ে আছে যাকে জাগ্রত করতে পারলে মানুষের অবচেতন মন এবং মহাশক্তিতে রূপান্তরিত হয়। আজ আমরা কথা বলবো সেই রহস্যময় শক্তি, আমাদের দুই ভুরুর মাঝখানে যে তৃতীয় নয়ন আছে, যেটাকে আজ্ঞা চক্র বলা হয়, সেটা নিয়ে অনেকেই মনে করেন এটি কেবল কোনো অলৌকিক বা কাল্পনিক বিষয়, কিন্তু বাস্তবে এটি আমাদের শরীরের পিনিয়াল গ্ল্যান্ডের সাথে যুক্ত এক গভীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক সত্য। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন লক্ষণ এবং একটি সহজ প্রাকৃতিক সাধনা পদ্ধতি শেয়ার করব, যা যদি আপনি নিয়মিত 3 মাস অভ্যাস করেন তবে আপনার ভিতরের সেই তৃতীয় নয়ন জাগ্রত হবে। এবং জাগ্রত হলে আপনি যে বুঝতে পারবেন যে আমার জাগ্রত হয়েছে, কিভাবে বুঝতে পারবেন সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে বলবো। চলুন এই রহস্যের গভীরে আমরা চলে যাই। প্রথমে একটা ছোট ঘটনা দিয়ে শুরু করা যাক। এক গভীর জঙ্গলে একটা বিশাল প্রাচীন যে সমস্ত গাছ থাকে, যেটাকে আমরা বট গাছ বলি, গাছটি বছরের পর বছর ধরে ঝড় ঝাপটা সহ্য করে দাঁড়িয়ে থাকে। সাধারণভাবে আমরা সকলেই দেখি যে সমস্ত বড় গাছ হয় সহজে কিন্তু ভাঙে না, কারণ তাদের গোড়া অনেক শক্তিশালী। তো তার পাশে একটা ছোট্ট গাছ ছিল, সে কেবলে অঙ্কুরিত হতে শুরু করেছিল মাত্র। ছোট চারা গাছটি একদিন সেই বড় বটগাছকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদু, তুমি এত ঝড় তুফানের মধ্যেও কিভাবে এত শক্ত, শান্ত আর স্থির থাকতে পারো? তোমার ডালপালা একটু মস্কায় না, একটু ভাঙে না? তো সেই বটগাছটি মৃদু হেসে উত্তর দিল, কারণ বাতাসের তীব্রতা যখন বাড়ে, ঝড় যখন প্রচন্ড পরিমাণে বাড়ে, আমি তখন বাইরের পাতার দিকে মনোযোগ দিই না। আমি আমার সমস্ত শক্তি মাটির গভীরে, আমার শিকড়ের কেন্দ্রে জমিয়ে রাখি। পাতার দিকে আমি নজর করি না, মানে খেয়াল করি না, পাতার দিকে আমি শক্তি দিই না, আমার সমস্ত শক্তি আমার শিকড়ে। কারণ ঝড়ের সময় আমার শিকড় যদি মজবুত হয় তবেই আমি শক্তি হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো। তাহলে আমার শক্তি শিকড়ে পৌঁছাতে হবে। বাইরের ঝড় কেবল আমার পাতাকে স্পর্শ করে, কিন্তু আমার যে কেন্দ্র, যেটা শিকড়, সেটাকে সে নড়াতে পারে না। আমাদের জীবনটাও ঠিক কিন্তু এই গাছের মতনই। বাইরের জগৎ হলো সেই ঝড় ও হাওয়া, আর আমাদের আজ্ঞা চক্র বা তৃতীয় নয়ন হলো সেই গভীর শিকড়। যখন মানুষের এই কেন্দ্রটি জাগ্রত হয়, তখন বাইরের কোনো পরিস্থিতি তাকে আর বিচলিত করতে পারে না, মানে অস্থির করতে পারে না, তাকে রাগাতে পারে না, তাকে মানে কি বলবো, তার ক্ষমতা অন্যরকম হয়ে যায়। যখনই এই তৃতীয় নয়ন আজ্ঞা চক্রটা জাগ্রত হয়, তার ভিতরে একটা অদ্ভুত ক্ষমতা চলে আসে। যে কেউ চাইলেই তাকে রাগিয়ে দিয়ে চলে যাবে, একটু ফুঁ দিবে আর আগুন জ্বলে উঠবে, এরকম না। তার ভিতরে একটা নিয়ন্ত্রণ চলে আসে, একটা আধ্যাত্মিক শক্তি চলে আসে। আমাদের সূক্ষ্ম শরীরে যে 7টি প্রধান চক্র রয়েছে, তার মধ্যে 6 নম্বর চক্রটি হলো এই আজ্ঞা চক্র। এটি আমাদের চোখের যে 2টা ভুরু আছে, এই 2টা ভুরুর মাঝখানে অবস্থিত, যে বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পেরিনিয়াল গ্ল্যান্ড। এটি দেখতে একটা ছোট্ট মটর দানার মতো হলেও এই ছোট্ট দানাটা কিন্তু একটা সাদা আলো জ্বলে ভিতরে। একদম মনে হবে যে সূর্য যেমন আমরা দেখি, সূর্যের আলো আমরা যেটা, মানে সূর্যকে আমরা যে দেখি, সূর্যের কালার কিন্তু অরিজিনালি ওইটা না। সূর্য কিন্তু একদম পুরো পিওর সাদা, ফটফটে সাদা, ঊর্জা, এনার্জির মতো। ঠিক সেই রকমই একটা জিনিস আমাদের এই 2 ভুরুর মাঝখানে আছে, যেটা আপনি যদি 3D ভিডিও কোনো জায়গায় দেখেন তাহলে জিনিসটা দেখতে পাবেন। পেনিয়াল গ্ল্যান্ড 3D ভিডিও ইউটিউবে সার্চ দিলে আমরা অনেক ভিডিও দেখতে পাবেন। তো যাই হোক, আমাদের পুরো চেতনার নিয়ন্ত্রণ এর হাতে, মানে আমাদের যে পুরো চিন্তা চেতনা, এর সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে এর হাতে। যখন এই চক্রটি জাগ্রত হতে শুরু করে, তখন মানুষের ভিতরে, এই যে বললাম যে যখনই আপনার এই ভিতরে শক্তিটা জাগ্রত হওয়া শুরু হবে, তখনই আপনি 5টি অলৌকিক লক্ষণ বা শক্তি আপনার ভিতরে প্রকাশ পাবে। সেই লক্ষণ এবং শক্তিগুলো আমরা সামনে বলতেছি। প্রথম লক্ষণটি যেটা আপনি বুঝতে পারবেন, আপনার ভিতরে সাক্ষী ভাব জন্ম নেবে, দ্রষ্টার ভাব, জাগ্রত হওয়ার ভাব। সাধারণ মানুষ যে কোনো ঘটনায় সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় বা জড়িয়ে পড়ে। একটু আগে যেটা বললাম, কেউ আসলো আর রাগিয়ে দিয়ে চলে গেল, কিন্তু তার চিত্র। এখানে আমি আপনাদের আরেকটি বাস্তব রূপক এবং গল্প একটি বলি, যেটা বললে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। মনে করুন একটি অত্যন্ত শক্তিশালী এবং জটিল মেশিন চলছে, অনেক বড় মেশিন চলছে। তো ইঞ্জিনের বাইরে মনে করেন খুবই চকচক এবং তীব্র গতিতে ঘুরছে, প্রচন্ড শব্দ করছে, কিন্তু সেই ইঞ্জিনের ঠিক মাঝখানে একটা মূল অঙ্ক বা ছোট্ট একটা জিনিস, যেটা একদম স্থির থেকে পুরো মেশিনটাকে শক্তি যোগায়।
একজন সাধারণ মানুষ ইঞ্জিনের বাইরের ঘূর্ণন দেখে বিভ্রান্ত হয়ে যায়, মানে ভিতরে যে ঘুরছে সেটা দেখে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু একজন কুশলী কারিগর সরাসরি সেই স্থির অক্ষরটির দিকে তাকায়। আমাদের মনটা হলো সেই ঘূর্ণমান ইঞ্জিনের মতো, ভিতরে শুধু ঘোরাতেই থাকে, হাজারো চিন্তা, হাজারো কল্পনা, যা প্রতিনিয়ত অতীত এবং ভবিষ্যতের চিন্তায় ঘুরপাক খায়। আর আমাদের আজ্ঞাত চক্র হলো সেই স্থির অক্ষ। যখন এটি সক্রিয় হয় তখন মনের সব ছটফটানি বন্ধ হয়ে যায়। মানুষের চিন্তার গভীরতা ও প্রজ্ঞা এত বেড়ে যায় যে সে চারিপাশের মানুষের মনস্তত্ব খুবই সহজেই বুঝতে পারে, অথচ সে অহংকার না করেও শান্ত ও স্থির থাকতে পারে। এটা হলো দ্বিতীয় লক্ষণ। তৃতীয় নম্বর যে লক্ষণটি আপনি বুঝতে পারবেন, বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা। আমাদের শরীরে ইড়া, পিংলা এবং সুষুম্না নামে যে তিনটি প্রধান নাড়ি আছে, ইড়া নাড়ি আমাদের অতীতকে নির্দেশ করে এবং পিংলা নাড়ি আমাদের ভবিষ্যৎকে। আর এই দুইটা নাড়ির মিলন ঘটে আমাদের আজ্ঞা চক্রে, যেখানে থেকে সুষুম্না নাড়ির পথ তৈরি হয়। সুষুম্না হলো বর্তমানের নাড়ি, তাই আজ্ঞা চক্র সক্রিয় হলে মানুষ আর অতীত পস্তায় না এবং ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করে না। সে প্রকৃতির নিয়ম অনুধাবন করে ঠিক বর্তমান মুহূর্তে স্থির হয়ে যায়। যখন এই শক্তি আপনার ভিতরে কাজ করতে শুরু করবে তখন কিন্তু শারীরিক পরিবর্তনও কিন্তু দেখা যায়। যেমন কপালের ভুরু মাঝখানে এক অদ্ভুত কম্পন বা ভাইব্রেশন অনুভব হবে, মনে হবে যে সেই জায়গায় হার্টবিট চলছে, বাড়ি মারছে। এটা যখন হবে আপনি বুঝতে পারবেন যে সেই জায়গায় একটা বাড়ি মারছে, টুকা মারছে। মাথা কিছুটা ভারী লাগে বা হালকা ব্যথা হাওয়া। এর কারণ হলো যখন নতুন শক্তির তন্ত্র বা টিস্যুগুলো খুলতে শুরু করে তখন সেখানে শক্তির চাপ বাড়ে। এমনকি ধ্যানের গভীরে নীল বা সাদা রঙের এক অপরদিবা আলো চোখের সামনে ভেসে উঠতে পারে। এর পাশাপাশি আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স, আমরা যে 6টা সেন্সের কথা বলি, প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠবে। একে বলা হয় দূরদৃষ্টি। আপনি আগে থেকেই বুঝতে পারবেন সামনে কি ঘটতে চলছে বা কি হতে পারে। আপনার কল্পনা শক্তি এবং সংকল্পের ক্ষমতাও বহু গুণ বেড়ে যাবে। আপনি নিজের শরীরকে নিজের আজ্ঞা দিয়ে সুস্থ করে তুলতে পারবেন। তাহলে প্রশ্ন আসে, এই মহাশক্তিকে জাগ্রত করার সহজ এবং প্রাকৃতিক উপায় কি? চলুন এই সাধনার মূল রহস্যটি উন্মোচন করার আগে আমাদের শেষ গল্পটি শুনে নেওয়া যাক। এক পাহাড়ি এলাকায় হঠাৎ করেই মেঘ ঘনিয়ে এলো এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ের চূড়ায় একটি ঈগল পাখি শান্তভাবে বসেছিল। সে কিন্তু ঝড়ের ভয়ে নিচে কোথাও লুকিয়ে যাওয়ার চেষ্টা করলো না। উল্টো সে ডানা মেলে দিয়ে বাতাসের গতিকে কাজে লাগিয়ে মেঘের আরো উপরে একবারে শান্ত আকাশে ডানা ভাসিয়ে দিল। নিচে তখন বজ্রপাত হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু ঈগলটি মেঘের উপরের শান্ত আলোয় ভেসে বেড়াচ্ছে। আজ্ঞা চক্রের সাধনাও ঠিক এরকম। এটা আপনাকে জীবনের সব ঝড় ঝাপটার উপরে এমন এক শান্ত চূড়ায় নিয়ে যায় যেখানে থেকে আপনি সব কিছু স্পষ্ট দেখতে পান। সাধনা করার জন্য আপনাকে যে নিয়মগুলো আমি বলে দিচ্ছি, এটা হলো সেই নিয়ম। আপনাকে প্রতিদিন 20 থেকে 40 মিনিট সময় বের করতে হবে। প্রতিদিন একটু শান্ত জায়গা খুঁজতে হবে, মেরুদণ্ড সোজা করে বসতে হবে। ধ্যানে বসার আগে আপনার ঘাড় এবং চোখের সামান্য ব্যায়াম করে নেবেন। মানে ঘাড়ের এবং চোখের সামান্য ব্যায়াম করে নিতে হবে। ঘাড়টি হালকা পিছনে হেলিয়ে রিল্যাক্স করুন যাতে রক্ত সঞ্চালন বাড়ে। এরপর মাথা স্থির রেখে চোখের মণি দুটিকে 10 বার উপর নিচ এবং 10 বার ডান বামে ঘোরান। এবার আপনার হাতের বুড়ো আঙ্গুল দিয়ে 2 ভুরুর মাঝখানের অংশে আলতো করে 10 বার 20 বার চাপ দিন এবং ছেড়ে দিন। তারপর 2টি আঙ্গুল দিয়ে ওই স্থানে গোল গোল করে হালকা মালিশ করুন এবং আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে টোকা বা ট্যাপিং দিন। এই জায়গাটিকে সংবেদনশীল করার জন্য আপনি চাইলে সেখানে সামান্য চন্দন বা বাম লাগাতে পারেন, অথবা আপনি একটি ছোট্ট কয়েনও কপালে টাচ করে রাখতে পারেন, যাতে আপনার মনোযোগ সহজেই সেখানে আটকে থাকে। এখন আপনার কাজ হলো চোখ বন্ধ করে কোনো রকম জোর না দিয়ে, কপালে কোনো টান না রেখে খুব সহজ এবং স্বাভাবিকভাবে কেবল সেই স্থানটিকে অনুভব করার চেষ্টা করুন। অনেকে এখানে খুব বেশি জোর খাটানোর চেষ্টা করেন, চোখ শক্ত করে বন্ধ করে। এটা একদম করবেন না, এতে মাথা ব্যথা বা হতে পারে। আপনাকে কেবল একজন সাক্ষী হয়ে সেই স্থানটির দিকে চেয়ে থাকতে হবে, যেন আপনি প্রকৃতির এক পরম নীরবতাকে অবলোকন করছেন। এর পাশাপাশি আপনি খুব ধীর স্থিরভাবে ওম মন্ত্রের জপ করতে পারেন এবং সেই ধ্বনির কম্পন কপালে অনুভব করতে পারেন, অথবা ভোরের উদীয়মান সূর্যের দিকে চোখ বন্ধ করে এই ভাবনা করতে পারেন যে সূর্যের সমস্ত তেজ ও আলো আপনার আজ্ঞা চোখের ভিতরে প্রবেশ করছে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধৈর্য। প্রকৃতিতে যেমন একটা বীজ থেকে রাতারাতি বিশাল গাছ তৈরি হয় না, ঠিক তেমনি এই সাধনাতেও কিছুটা সময় লাগে। নিজের চারপাশের পরিবেশকে ইতিবাচক রাখুন এবং নিয়মিত এই অভ্যাসটি চালিয়ে যান। আপনি নিজের ভিতরে এক
অদ্ভুত রূপান্তর দেখতে পাবেন। আর এটা আপনি কমসে কম 21 দিন, এরকমভাবে 2-21, 3-21 যতদিন করা যায় করতে হবে, নিয়মিত করতেই থাকতে হবে। যত সক্রিয় হবে তত আপনার শক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং আরেকটা বিষয় যেটা আমাদের ভিতরে আসবে সেটা হলো, মানে যে কোনো নতুন কথা শুনবেন, সেই কথা থেকে আপনি নতুন কোনো একটা জ্ঞান তৈরি করতে পারবেন। মানে ওটাকে জ্ঞানের নজরও কিন্তু বলা হয়। আপনার নজর পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। যে কোনো বিষয়ে আপনি নতুন একটা জ্ঞান তৈরি করে ফেলতে পারবেন, আপনার বুদ্ধি পাওয়ারফুল হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।